গুড আফটারনুন এভরিওয়ান। 13th মার্চ 2024। একটু ঠান্ডা লেগে গেছে। কালকে জিম করে যখন বেরিয়েছিলাম পুরো সোয়েটই হয়েছিলাম, আর আমি জ্যাকেটটা নিয়ে যেতে ভুলে গেছি। এখন তো বাইরে সন্ধ্যের দিকে একটু হালকা হালকা ঠান্ডা থাকে, তো সেই জন্য গলার আওয়াজটা একটু অন্যরকম হয়ে গেছে। যদি খুব একটা বেশি কিছু হয়নি, আশা করি একটু গরম জলটা খেলে হয়তো ঠিক হয়ে যায়, বাট হালকা একটু ঠান্ডা লেগে গেছে আমি বুঝতে পারছি। তো যাই হোক, মোটামুটি 12টার পর থেকেই ব্লগ স্টার্ট করছি। আজকে এই বেলাটা আমার পার্লার যাইনি, ওবেলা একবার জিম করে তারপর ওবেলা পার্লার যাবো। আমাকে দুদিকে ব্যালেন্স করতে হয়, তো সেই জন্য আর কি। আর কালকে ল্যাপটপ খুলেও আমি খুব একটা এডিট করতে পারিনি, কারণ একটু সব ফ্যামিলিগত একটু সমস্যার মধ্যে ছিলাম। সেই জন্য এখন আমি এডিট করতে বসবো, আরও টুকটাক কাজ আছে ওগুলো করবো। দেন একবারে বিকেলবেলা যাবো হচ্ছে জিম, তারপর ওখান থেকে যাবো হচ্ছে পার্লার। বাই দ্য ওয়ে, ঈশার ফ্যামিলি থেকেও মারা গেছে, মানে আমার যে স্টাফ, তো সেই জন্য এখন দুদিনও আসবে না। সেই জন্য তৌশ্রী আজকে রাতে আমার বাড়িতেই থাকবে। ও বেচারি আমাকে এতটা হেল্প করে বলে হয়তো আমি এতটা ফ্রিলি বাড়িতে থাকতে পারি, নইলে হয়তো এতক্ষণে গিয়ে আমাকে পার্লারে বসতে হতো। বা রাদার এখন যদি আমি নাও যেতাম, সন্ধ্যা হলে আমাকে যেতে হতো, কারণ ও মোটামুটি 6:30 7টা হতে বাড়ি চলে যায়। কিন্তু ও ভীষণ হেল্পফুল, সেই জন্য ও মোটামুটি 8:30 অবধি পার্লারে থাকবে, এবং ও রাতে আমার কাছেই থাকবে। আজ আর কাল থাকবে, পরশু থেকে আবার ঈশা চলে আসবে। সেক্ষেত্রে আর অসুবিধা হবে না, তখন ও নিজের মতো বাড়িতে যেতে পারবে। এটা হলে কি আমি ফ্রিলি মুভমেন্টটা করতে পারি, আমাকে সবসময় পার্লার স্টাক হয়ে থাকতে হয় না। আর মানছি একটা বিজনেস, বাট আমার বুঝতে পারছো ফ্যামিলি আছে, প্লাস একটা ইউটিউব চ্যানেল আছে, সব মিলিয়ে অনেকগুলো কাজ করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। যদিও দিনটা অনেক আগে স্টার্ট হয়ে গেছে, বাট আমি ব্লগে এখন স্টার্ট করছি। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। এডিট করছিলাম, এডিট করতে করতে এখন লাঞ্চ টাইম। আজকে লাঞ্চ করছি, ভাতই খাচ্ছি। রোজ দিন ভাত খাই না, তোমরা সেটা জানো, বাট আজকে একটু ভাত খেতে ইচ্ছে হলো, তাই আজকে একটু ভাত খাবো। কী কী আছে লাঞ্চে সেটা তোমার দেখাই। রয়েছে ভাত, শিম ভাজা, এটা ফুলকপি আলুর ঝোল, আর এটা হচ্ছে ডিমের কারির ঝোল। সো এই হচ্ছে যে আমার লাঞ্চ। সমস্যাটার মধ্যে পড়ে রয়েছি, সমস্যাটা খুব একটা ব্রিফ না করতে পারলেও একটা জিনিস মানে তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি। ফেসবুক যতটা ভালো ততটাই খারাপ আর কি। কখন কি হয় বোঝা মুশকিল। অনেক সময় তোমার দোষ থাকতে পারে, বা কিছু ক্ষেত্রে দোষ থাকবে না, তবু কিন্তু অনেক কিছু হতে পারে ফেসবুকের থ্রুতে আর কি। সো ওয়েন এভার, মানে যখন তোমরা কোনো কিছু পোস্ট করছো, বা ধরো পার্টিকুলার কোনো পার্সন তোমাদের কোনো একটা বিষয়ে মেসেজ করছে, সেটা সম্বন্ধে রিপ্লাই দেওয়ার ব্যাপারে যখন দিচ্ছ, তখন একটু ভাবনা চিন্তা করে দেওয়াটাই বেটার আমার মনে হয় আর কি। তো সিচুয়েশনটা তো সেভাবে তোমাদেরকে আমি ডিসক্রাইব করতে পারছি না, বাট এই সোশ্যাল মিডিয়া আর মেন প্রবলেম হচ্ছে যে আমি সোশ্যালি অনেক বেশি অ্যাক্টিভ, প্লাস একটা সোশ্যাল লাইফ লিড করি। সেক্ষেত্রে কিন্তু অনেক রকম মানে লাইফটা খুব একটা ইজি না। যারা আমার মতো ব্লগ বানাও, বা যারা যাদের চ্যানেল রয়েছে বা সোশ্যালি অ্যাক্টিভ, যাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে, তারা এই জিনিসগুলোর সঙ্গে মোটামুটি রিলেট করতে পারছো যে অনেক সময় অনেক কিছু হয় ইন্টারনালি, যেটা কিন্তু একটা খারাপ দিকে যেতে পারে আর কি। তো সেটাই মোট কথা বলতে যাচ্ছি আর কি। আর এই যে এক্সট্রা হ্যারাস হওয়া, মাথায় এক্সট্রা টেনশন নেওয়া, এই সিচুয়েশনগুলো তো আসে, কিন্তু কিছু করার নেই, কারণ সোশ্যালি অ্যাক্টিভ থাকলে কিছু জিনিস কিন্তু তোমাদেরকে মেনে নিতে হবে। ফর এন এক্সাম্পল আরেকটা জিনিসও বলেই, দেখবে যখন ইউটিউবে ব্লগ বানাই আমরা, অনেক সময় অনেকে নেগেটিভ কমেন্টস করে, তবু ভগবানের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায় বলতে পারো, এখনো অবধি আমি সেরকম কিছু নেগেটিভ কমেন্টস পাইনি আমার চ্যানেলে। যদিও আমার চ্যানেলটা খুব নতুন এবং খুব ছোট, নতুন বলাটা ভুল হবে, পুরোনো, বাট অনেক মানে কম সাবস্ক্রাইবার্স রয়েছে আমার চ্যানেলে, সেহেতু ওই নেগেটিভিটিটা হয়তো আমি এখনো ফেস করিনি। হতে পারে পরবর্তীকালে যদি এটা নিয়ে কাজ কন্টিনিউ করি, তখন হয়তো ওই সিচুয়েশনটা আমাকে ফেস করতে হতে পারে। তো সেইগুলোর জন্য আমি মেন্টালি প্রিপেয়ার। বাট আমি আজকের দিন একটা জিনিস বুঝতে পারছি, ব্লগার্স বা যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়, তাদেরকে কিন্তু অনেক কিছু অনেক সময় ফেস করতে হয় আর কি। তো সেই জায়গা থেকেই বলছি, তো যখনই সোশ্যালি কোনো কিছু করবে তখন একদম ভালো করে ভাবনা চিন্তা করে করবে, কারণ নিজের এক্সপিরিয়েন্স থেকে এই জায়গাটা বলছি আর কি। নইলে কিন্তু মানে অকারণেই তুমি কিন্তু প্রবলেমে পড়তে পারো আর কি। আর মেক শিওর যা ঘটবে সেটার একটা যথাযথ প্রুফ রাখবে, নইলে কিন্তু অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু অনেক মানুষকে তোমরা পাশে পাবে না, সেটাতে কিন্তু জিনিসটা আরও খারাপ দাঁড়াবে। তো এইটাই জাস্ট একটু ব্রিফ করে দিলাম তোমাদের। ফিনিশিং টাচ কিছু বাকি আছে ব্লগে, সেটা দিয়ে দিলে মোটামুটি আজকের মতো ব্লগ রেডি হয়ে যাবে। বাইরে ব্লগটা যে খুব ছোট হয়েছে, কালকে সারাদিন পার্লারে ছিলাম, তো পার্লারে থাকলে সেদিন আর বেশি ব্লগ করতে পারি না, কারণ ওখানে অনেকটা টাইম থাকে। আর আজকে কিছু পার্সোনাল ইস্যুর জন্য অন্য একটা জিনিসে একটু সত্যি ব্যস্ত, ওই জন্য অত বেশি ব্লগ করতে পারছি না।
বাট হয়ে যায় সামটাইম, বুঝতেই পারছো লাইফ তো এই আর কি। তবু আমি তোমাদের ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করি, কারণ এটা তো হতে পারে না কারণ লাইফে সবটাই পজিটিভ হবে। নেগেটিভ কারণটা যদি শো নাও করতে পারি, অ্যাটলিস্ট বলি যে হ্যাঁ আমি একটা নেগেটিভ জায়গা বা একটা প্রবলেমে রয়েছি বা কোনো কিছু একটা নিয়ে বিজি আছি, তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তাহলে আমার নেগেটিভ অ্যান্ড পজিটিভ মুডটা দুটোই তোমরা বুঝতে পারছো, সিচুয়েশনটাও মোটামুটি বুঝতে পারছো যে হ্যাঁ কিছু একটা প্রবলেমে রয়েছি বা কিছু, এই আর কি। আপাতত এখন মুডটা একটু ঠিক আছে, যদিও কাল থেকে খুব ঝামেলা একটা ঝামেলাতেই রয়েছে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো ফাইনাল অলমোস্ট আমার এডিট হয়ে গেছে, মিউজিকটা অ্যাড করে পোস্ট করে দিয়ে তারপর আজকে যাবো হচ্ছে স্নানে। আজকে বাড়িতে কিছু পার্সোনাল কাজ ছিল, সেই জন্য আমি আর যেতে পারিনি জিম। এখান থেকে আমি ডিরেক্টলি যাচ্ছি হচ্ছে পার্লারে, রেডি হয়ে গেছি, একবারে পার্লারে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি একটা অন্য কাজে আজকে এতটাই অকুপাইড যে সেভাবে তোমাদের সঙ্গে ব্লগে কিছুই শেয়ার করতে পারছি না। স্টিল প্লিজ ক্ষমা করো যে ব্লগটা ডিসকন্টিনিউ করতে চাই না, নলে আজকে ভেবেছিলাম ব্লগটা বন্ধই রাখবো, বাট তবু মানে একটা সমস্যা চলছে আর কি, তো সেই জন্য আর কি ওই দিকটাতে অকুপাইড হয়ে রয়েছি বলে সেভাবে ব্লগ করতে পারছি না। আপাতত চলো পার্লারে যাই, গিয়ে বাকি কথা বলছি। অনেকদিন পরে না এই জ্যাকেটটা বার করলাম, শার্ট টাইপের, পরলাম কুর্তির সঙ্গে। জেনারেলি এগুলো পরি না, কিন্তু আজকে দেখলাম একটুখানি পরি, ওই জন্য পরেছি। পার্লার বন্ধ করার টাইম হয়ে গেল, ওই জন্য এত কম লাইট তোমরা দেখতে পাচ্ছ। এখানেই ছিলাম বেশ খানিকক্ষণ, এবার যাই। তোমাদের সকালে বলেছিলাম তনুশ্রী আজকে আমার বাড়িতে থাকবে, তো তনুশ্রী এখন রেডি হয়ে আমার সঙ্গে যাচ্ছে। বাড়িতে মা কিন্তু কি রান্না করছে জানিস? কষা কষা চিকেন আর রুটি। হ্যাঁ আজকে ওটা দিয়ে ভাত মাখিয়ে দেবো, ওটাই বিরিয়ানি হয়ে যাবে, বুঝলি? সো মা বাড়িতে আজকে রাতে রান্না করছে, আজকে আমিও একটু চিকেন খাবো রুটি দিয়ে। সেই কদিন ধরে সেইভাবে কিছু খাওয়া হচ্ছে না, আর আমি তো খাই না জানো ভালো করে, আর রান্না বান্না করতে হচ্ছে। আমি বলছি না কাল থেকে একটা ঝামেলা এত বাজেভাবে ফেসে আছি, তোমাদের বলতে পারছি না আমি, যদিও সব কিছু সোশ্যাল মিডিয়া, বাট ঝামেলাটা মেটানোটা খুব দরকার। ধরো আমার ব্লগ থেকে তোমরা একটা জিনিস তো বুঝে গেছো, এই যে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আর আমার অনেক সাবস্ক্রাইবার্সরা তোমরা বলো আমি নাকি ভীষণ ভালো রান্না করি, যদিও তোমরা আমার হাতে খাওনি, তবু তোমরা দেখে বলো যে না রান্না, আমার রান্নাগুলো দেখে তোমাদের ভালো লাগে। তবে কিছু ক্ষেত্রে জানো তো, হ্যাঁ আমি মানছি যে হ্যাঁ আমি রান্না ভালো করি, বাট কিছু জিনিস মায়ের হাতের জাস্ট মানে কম্প্যারিজন হয় না। তো চিকেনটা হচ্ছে ওয়ান অফ দেম। মা চিকেনটা সত্যি দারুণ বানায়, কাজে আমি যতই বানাই না কেন মাঝে মাঝে মা এরকম করে একটু মানে মানছি একটু রিচ হয়, কিন্তু এরকম করে কষা কষা করে চিকেন বানিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অ্যাটলিস্ট টেস্ট বারটা মনে হয় যেন চেঞ্জ হচ্ছে আর কি। দিলো আমাকে কেন রাগ করেছো? মা আমার উপর রাগ করো না, এই তো আমি আদৌ করে দিচ্ছি তো। মারামারি করবো না, শোনো তুই সবাই মারামারি করবো, আর ছাড়বো না তোকে আমি, কিছুতেই ছাড়বো না। স্ট্রেন টেস্ট চলছে এখানে, ঠিক আছে? সবার স্ট্রেন টেস্ট চলছে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, এই খাটটা এরকম ছিল, তুমি আবার সরিয়ে দাও এদিকে, সবার স্ট্রেন টেস্ট হবে। হচ্ছে না, হবে না, হবে না তনুশ্রী, স্ট্রেন টেস্ট ফেল হয়ে যাচ্ছিস তুই। আরে এক এক করে করো না, ওকে ওর মতো করতে দাও, হবে না হবে না। আর তুই সরে, তুই সরে, এবার তো দাদা স্ট্রেন টেস্ট হোক। আমার স্ট্রেংথ আছে, ইজিলি চলে যাবে। এইগুলো এইগুলো তুমি চালাকি করছো, এবার আমি দেখবো, এইগুলো তুমি চালাকি করছো। এবার দিদি, আবার সরিয়ে আনা হোক, এবার দিদি, দিয়ে এবার ঘরটা সব ভেঙে যাক। নে দেখ দেখ ওই টেকনিকটা দেখ, এবার দিদি, না ও তো পাচ্ছে, কোনো টেকনিক ছাড়াই দেখবো, ও তো এমনি ঠেলে দে, হাত দিয়ে না, হাত দিয়ে, ওইটা তো হয়ে গেল। এবার অন্য টেকনিক, অন্য টেকনিক, আর আর আরো নাও, আরো 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 আরো, হ্যাঁ এই যে হাত দাও, এমনি চলে যাবে। আমি সেটা কেন করবো? আগে আমরা স্ট্রেন টেস্ট করবো, চরম সবচেয়ে সহজ উপায় না, সবথেকে সহজ উপায়, কিন্তু আমি আমার স্ট্রেন টেস্ট করবো। চল তোমার শেয়ার একবার, খাটটা ভালো যাবে। খাটটাও হবে, নিচে ফ্লোরটাও হবে। তোকে যেটা টিচ করা হলো সেটা তুই কর। সেটা দেখো, এরকম করবো তো? এটা শেখা না, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আর কি। পা দুটো আর একটু কাছে নিয়ে, কাছে না? হাত দুটো এখানে দেখ,
যত না পরিবার ঠাল মানে খাট ঠেলা এটা কিন্তু সব থেকে সহজ উপায়, যেখানে কিন্তু বডি স্ট্রেংথ অত লাগবে না। হয়ে যাচ্ছে এই দেখ, দেখছিস হচ্ছে, দেখছিস? কেউ খাচ্ছে হতে না কেউ কি থাকবো না হ্যাঁ ওইটাই তো বলছে আর কি, ওটাই তো বলছে। খাবার খেয়ে জিনিস একটু খেলা হলো, এদিকে খাট কে ঠেলতে পারে, কার বডিতে কত স্ট্রেংথ, সেই স্ট্রেংথ চেক করা হলো। এখন শুতে যাবো। আর আর হ্যাঁ টেকনিক, তুমি টেকনিক ফলো করেছো, আমি স্ট্রেংথ দিয়েছি আর কি। আর এরপরে মাখনের মতো গেল, একদম মাখনের মতো, বুঝতেই পারলে না। তোমারটাই দিয়ে এবার ব্লগটা এখানে এন্ড করছি। আজ ব্লগটা খুব 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 ছোটোর মধ্যে, বাট কালকে থেকে যা গেছে তোমাদের কি বলবো, খুবই বাজে অবস্থা কাল থেকে গেছে। তো এখন মোটামুটি সব সেটেল ডাউন হয়ে গেছে। সিচুয়েশানগুলো তোমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারছি না, আমার শেয়ার করতে কোনো প্রবলেম নেই, বাট ইজ দ্যাট অনেকের নাম ঢুকে যাবে এর মধ্যে, ওই জন্য আমি এই ব্যাপারটার ইয়ে করছি না। নইলে হয়তো আমার যদি একান্তই আমার পার্সোনাল প্রবলেম হতো, প্রবলেমটা এমনই যে আমি শেয়ার করতেই পারতাম, এমন কিছু ব্যাপার ছিল না, বাট অনেকের নাম যেহেতু মাঝে ঢুকে যাবে সেই জন্য। যাই হোক, এখন আই এম ফিলিং রিয়েলি রিলিভড। আজ সকাল থেকে সেরকম কিছু ব্লগ করতে পারিনি, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি, বাট ব্লগটা ছোটোর মধ্যে হলেও দেবো, কারণ রেগুলারিটিটা মেনটেন করলেও তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারবে লাইফে কি চলছে না চলছে। আর খাপ ছাড়া ব্লগ অ্যাটলিস্ট দেখতে হবে না, ছোটো হবে ব্লগটা মেবি, বাট খাপ ছাড়া দেখতে হবে না। এটা আর কি বলার ছিল তোমাদেরকে। কালকের ব্লগে একটা জিনিস দেখাবো, আমাদের এই বাড়ির গাছের প্রচুর আমের মুকুল ধরেছে। গত বছর দেখেছিলাম, এবছর ভেবেছিলাম আমের মুকুল ধরবে না, মানে আম হবে না, বাট দেখছি অনেকগুলো আমের মুকুল ধরেছে। যদিও গত বছরের মতো অত পুরো গাছ ভর্তি নয়, বাট এবছরও কিন্তু আমাদের গাছে আম হবে। আর কাঁঠাল তো মানে ইঁচড় তো হয়েই গেছে অলরেডি, ছোট ছোট রয়েছে। যাই হোক, তোমরা যারা লোকালি থাকো, যদি কেউ ইঁচড় খেতে চাও অবশ্যই আমাদের বাড়িতে এসে নিয়ে যেতে হবে, আমাদের দিতে যাওয়াটা একটা মুশকিল। তবে সবাইকে নেমন্তন্ন করলাম যে যারা ইঁচড় খেতে ভালোবাসো, যদি আমাদের বাড়ির গাছে ইঁচড়টা বড় হলে আমি তোমাদেরকে ইনফর্ম করবো। লোকালি যারা আছো, যারা ইঁচড় বা কাঁঠাল খেতে ভালোবাসো, মোস্ট ওয়েলকাম, এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যাও। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এরই সাথে ব্লগটা এখানে এন্ড করছি। এত ভালো লাগছে এখন তোমাদের কি বলবো, মানে বিশাল বড় একটা চাপের মধ্যে ছিলাম। যদি আজকে ব্লগ থেকে কিছু ভালো লাগার মতো নেই, তো আমি বলছি প্রিভিয়াস ব্লগসগুলো দেখেছো, সেইখান থেকেও বলছি কিছু যদি সামান্য ভালো লেগে থাকে বা কন্টিনিউশনটা যদি পছন্দ হয়, মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থেকো।